হোমিওপ্যাথিক চিকিৎসা একটা খুবই প্রাচীন একটা চিকিৎসা ব্যবস্থা। যেটা এখনো পৃথিবীর কিছু, কিছু দেশে কিছু, কিছু জায়গায় এখনো মানুষকে এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা নিতে দেখা যায়। যদিও আমাদের দেশে এখন আধুনিক সমাজে, আধুনিক সময়ে আ বিজ্ঞানভিত্তিক পরীক্ষালব্ধ অনেক চিকিৎসা ব্যবস্থা এসেছে এবং তার যে, যে সাফল্য সেটাও আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও এই হোমিওপ্যাথি এখনো চলে আসছে। এবার এখানে একটা প্রশ্ন যে এই যে হোমিওপ্যাথি এত বছরের একটা পুরনো চিকিৎসা ব্যবস্থা এখনো কিছু, কিছু জায়গায় চলে আসছে। আমরা কি কখনো প্রশ্ন করেছি যে হোমিওপ্যাথি সত্যি কতটা কার্যকর? বা যদি কোনো রোগের জন্য আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই, কতটা সেই রোগ সেরে ওঠে হোমিওপ্যাথি খাওয়ার জন্যে? এটা যদি সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন উত্তর পাওয়া যাবে। অনেকে বলবে, "হ্যাঁ, আমি তো আমার এই অসুবিধা হয়েছিল, আমি তো হোমিওপ্যাথি খেয়েছি, আমি হোমিওপ্যাথি খাওয়ার পর আমি সুস্থ আছি, আমার রোগ সেরেছে।" এবং এইভাবে হোমিওপ্যাথি কিন্তু একটা মানুষের মধ্যে সেটা পারিবারিক হোক বা একটা বন্ধু-বান্ধবদের সাথে মানে যেকোনোভাবে যুক্ত হোক, এভাবে একটা হোমিওপ্যাথি চলে আসছে। কিন্তু বিজ্ঞান কি বলে? হোমিওপ্যাথিক নিয়ে অনেক বেশ কিছু গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণার কারণ কিন্তু যে হোমিওপ্যাথি ভুল সেটা প্রমাণ করা নয় বা হোমিওপ্যাথি যে সত্যি ঠিক সেটাও প্রমাণ করা নয়। উদ্দেশ্য হোমিওপ্যাথি যদি কাজ করে সেটা কতটা মাত্রায় কাজ করে এবং কী ভাবে কাজ করে এবং কোন, কোন রোগের জন্যে কাজ করে এবং সেই কাজ করার যে মেকানিজমটা সেটা কিভাবে কাজ করা হয়। এবং সেখানে দেখা গেছে যে বিজ্ঞানের যে সমস্ত স্টাডিগুলো করা হয়েছে, গবেষণা উম মানে গুলো করা হয়েছে, সেখানে কিন্তু কোথাও হোমিওপ্যাথির যে রোগ সারানোর জন্য যে একটা সুফল সেটা কিন্তু পাওয়া যায়নি। এবং সেটা বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত। এটা আমার কথা নয় বা যে কেউ একটা নিজের মতো করে বলছে সেটাও নয়। এটা বিজ্ঞানসম্মত প্রমাণ এবং এই সমস্ত গবেষণাপত্র ইন্টারনেট খুঁজলেই পাওয়া যাবে এবং সেখানে যে কেন সেটা কাজ করে না, কিভাবে কাজ করে না বা তারা কিভাবে স্টাডি ডিজাইন করেছে সমস্ত কিছু সেখানে উল্লেখ আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা হোমিওপ্যাথি ব্যবহার করি। কারণ আমরা দেখে এসেছি আমাদের পূর্বপুরুষদের, আমাদের আশেপাশের লোকজনদের, আমাদের আত্মীয়দের আমরা সেই কারণে করে আসছি। কিন্তু এই হোমিওপ্যাথি যেটা বিজ্ঞানসম্মত যে পরীক্ষার যে ফলাফল, এটা হচ্ছে হোমিওপ্যাথি একটা কাজ করে যেটাকে আ চিকিৎসার ভাষায় বলা হয় প্লেসিবো এফেক্ট। অর্থাৎ কি? আমি যখন ওষুধটা নিচ্ছি আমি মনে করছি যে আমি সুস্থ হয়ে যাচ্ছি বা আমি মনে করছি যে আমার সেই রোগটা সেরে উঠেছে। আদতে কিন্তু সেখানে হোমিওপ্যাথির কোনো কাজ থাকে না। আবারও বলছি এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। আমি যে এই কথাটা বলছি আমি কাউকে নিরুৎসাহিত করছি না যে আপনি হোমিওপ্যাথি নিচ্ছেন সেটা ভুল হচ্ছে বা কেউ নিচ্ছে বলে সেটা ঠিক হচ্ছে, সেটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য যেটা বিজ্ঞানটাকে তুলে ধরা এবং যাতে প্রতিটি মানুষ নিজেরা তারা বিচার করতে পারে যে সত্যি এটা নেওয়াটা ঠিক কি ঠিক নয় বা কোন পরিস্থিতিতে নেওয়া উচিত বা কোন পরিস্থিতিতে নেওয়া উচিত নয়। যেটা বললাম হোমিওপ্যাথি কিন্তু একটা কাজ করে প্লেসিবো ইফেক্ট হিসেবে। মানে কি? আমি একটা খাচ্ছি, কোনো একটা রোগের জন্য হোমিওপ্যাথি খাচ্ছি। আসলে কিন্তু সেটা রোগ সারাচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সুস্থ হয়ে যাচ্ছি। যদিও হ্যাঁ, এটাও একটা ভালো দিক। কারণ সাইকোলজিক্যাল যখন আমাদের চেঞ্জ হয়, আমাদের শরীরে নানা রকম হরমোন চেঞ্জ হয় এবং সেটা আমাদেরকে একটা ভালো মানে অনুভূতি দেয় বা ভালো ভাবতে শেখা বা একটা মানে সুরক্ষিত রাখতে চেষ্টা করে আমাদের বডি। কিন্তু সেটা কিন্তু ভেতরে, ভেতরে কোনোভাবে রিঅ্যাকশন এর জন্য না। সেটা আমরা যেভাবে ভাবছি যেমন যেটা বলা হয় যে পজিটিভ থটস অলওয়েজ এটা খুব ভালোভাবে কাজ করে। হোমিওপ্যাথির ক্ষেত্রেও কিন্তু এটা হয়। এবং এটাও দেখা গেছে অর্থাৎ কি যদি প্লেসিবো হয় তাহলে যে সমস্ত রোগ হোমিওপ্যাথিতে সারে সেটা কিন্তু কোনো ওষুধ না খেলেও সেটা সারবে। এবং আমাদের যে শরীর খুবই একটা উন্নত একটা যন্ত্র এবং আমাদের শরীর প্রত্যেকটা রোগে প্রত্যেকটা যে সমস্ত জিনিস যে অ্যাবনর্মালিটি দেখা যায় সেটাকে কিন্তু আমাদের শরীর তার নিজের মতো করে একটা সারিয়ে তোলার চেষ্টা করে এবং সেই মেকানিজম আমাদের আছে এবং এই মেকানিজমটা কত ভালো কাজ করবে তার উপর নির্ভর করবে যে আমাদের শরীর মানে ভেতরের দিক দিয়ে কতটা সঠিকভাবে আছে, কতটা সুব্যবস্থায় গড়ে উঠেছে। বাইরের থেকে দেখলে কিন্তু সেটা বোঝা যায় না। এবারে দেখুন, হোমিওপ্যাথি অনেকে ভাবে যে আমি তো হোমিওপ্যাথি নিচ্ছি,
এটা তো কোনো খারাপ নয়। তাই নিলে যদি সেটা মন ভালো থাকে, যদি সেরে যায়, তাহলে খারাপ কি? কথাটি কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ হোমিওপ্যাথি নেওয়ার ফলে কিন্তু অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষের হোমিওপ্যাথি নেওয়ার পর তাদের নানা রকমের অ্যালার্জি দেখা গেছে, তাদের পেটে হজমের সমস্যা দেখা গেছে, তাদের মাথা ব্যথা দেখা গেছে, চামড়ায় অর্থাৎ স্কিনে র্যাশেস দেখা গেছে। এগুলো কিন্তু হোমিওপ্যাথির একটা সাইড এফেক্ট। এবং এটাও দেখা গেছে যে হোমিওপ্যাথি যখন ওষুধ বানানো হয় সেখানে অনেক ধরনের হেভি মেটালস অর্থাৎ ভারী ধাতু ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে মারাত্মক। যেমন আর্সেনিক ব্যবহার করা হয়, মার্কিউরি ব্যবহার করা হয়, যেগুলো মাত্রাতিরিক্ত হয়ে গেলে আমাদের কিন্তু শরীরে মারাত্মক রকম ক্ষতি করতে পারে। শুধু এটাই নয়, এমন কিছু কিছু আজকের দিনে সেই ওষুধে অনেক কেস দেখা গেছে, সেখানে রিপোর্টে ধরা পড়ছে যে স্টেরয়েড ব্যবহার করা হয় এবং কিছু কিছু আনডিসক্লোজ ফার্মাসিউটিক্যাল কম্পাউন্ড ব্যবহার করা হয়। আনডিসক্লোজ মানে কি, যেগুলো এখনো পর্যন্ত সেটা কতটা সুরক্ষিত আমাদের শরীরে সেটার কোনো পরীক্ষালব্ধ প্রমাণ নেই। এখানে হয়তো অনেকে বলবেন যে স্টেরয়েড তো এমনি সাধারণ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা ঠিক, স্টেরয়েড সাধারণ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সেই স্টেরয়েড মাত্রা বা কোন কন্ডিশনে কোন রোগীর ক্ষেত্রে সেটা দেয়া হবে, কোন পর্যায়ে সেটা দেয়া হবে, সেটা কিন্তু পরীক্ষালব্ধভাবে প্রমাণিত। এবং সেই জন্যেই সেটা সেই কন্ডিশনেই তখন স্টেরয়েড ব্যবহার করা হয়। কিন্তু যখন একটা হোমিওপ্যাথিক যখন এই মিক্সচারটা বানাচ্ছেন, তার কাছে কিন্তু সঠিক ধারণাটা থাকে না যে কতটা মাত্রা দেয়া হচ্ছে, বা বেশি মাত্রা দিয়ে যদি সেটা দেয়া হয়ে যায় তার কী কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এবং এটাও বলতে শোনা যায় যে হোমিওপ্যাথিক ওষুধ যত ডাইলিউট করা হবে তার নাকি কার্যক্ষমতা তত বেশি হয়। সেটা কিভাবে হয় সাধারণ বিজ্ঞান দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যায় না। ধরুন একটা প্লেটে যথার্থ খাবার রাখা আছে এবং সেই খাবারটা যদি 5 জন খায় তাহলে 5 জনের মোটামুটিভাবে তার পেট ভরবে। এবারে ধরুন সেই একই প্লেটের একই পরিমাণ খাওয়া যদি 50 জনকে বা 500 জনকে দেয়া হয় এবং সেখানে দাবি করা হলো 500 জনের সমানভাবে পেট ভরে যাবে, সেটা কি বাস্তবিক সম্ভব? সম্ভব নয়। হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু এইভাবেই সেই দাবিটা এইভাবেই কাজ করে যে যত ডাইলিউট হবে তত নাকি ভালো। যদি ধরুন একটা মানে ছোট্ট একটা টিউবে যদি ওষুধের 10খানা মলিকিউল থাকে, সেটাকে আমি যদি 100 বার ডাইলিউট করি বা 1000 বার ডাইলিউট করি, তাহলে তো বেশিরভাগ যে ডাইলিউশনে কি হবে, কোনো মলিকিউল থাকবেই না। এবারে যদি ধরে নিই সেটা কাজ করে, তাহলে সেটা কি করে কাজ করা সম্ভব? সেটা সম্ভব নয়। এবং এই হোমিওপ্যাথির ব্যবহার আরও তার একটা পরোক্ষ একটা খারাপ দিক আছে। যেমন ধরুন যদি কারো একটা কঠিন রোগ হয়, সেক্ষেত্রে দেখা যায় কি, কেউ হয়তো হোমিওপ্যাথি নিচ্ছেন, তিনি ভাবছেন যে আমি সুস্থ আছি। আসলে কিন্তু হোমিওপ্যাথি ভিতরে গিয়ে কোনোভাবে কোনো রকম রোগ সারাচ্ছে না। আমি মানসিকভাবে ভাবছি যে আমি সুস্থ আছি, সেটা সাময়িক একটা হরমোনাল চেঞ্জের জন্যে, কিন্তু ভেতরে ভেতরে সেই রোগটা বাড়তে থাকে। এর ফলে কি হয়, হোমিওপ্যাথির ওপর এই বিশ্বাসযোগ্যতার জন্য কি হয় যে এই যে রোগের প্রবণতা বাড়তে থাকে, ফলে কি যে সময়ের রোগটার ডায়াগনোসিস হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না, ফলে ডায়াগনোসিসটা আমার অনেক বেশি ডিলে হচ্ছে, সেটা কিন্তু রোগের যে প্রবণতাটাকে আরও কিন্তু বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, যে কোনো যদি সংক্রামক রোগ বা কোনো জটিল রোগের ক্ষেত্রে সেই রোগটা কিন্তু আরও বাড়তে পারে। তো এর ফলে কি হয় যে হোমিওপ্যাথির ওপর বিশ্বাস আমরা কিন্তু অজান্তেই আমাদের শরীরের আরও অনেক বেশি ক্ষতি ডেকে আনি। এবং এক্ষেত্রে যে সমস্ত রোগগুলোর কথা উল্লেখ করা যায়, যেমন ক্যান্সার বা কোনো একটা সিভিয়ার ইনফেকশন বা কারো একটা অ্যাস্থমা অ্যাটাক বা কমপ্লিকেটেড ডায়াবেটিস কিংবা অটোইমিউন ডিজিজ বা হৃদরোগজনিত কোনো সমস্যা, এগুলোকে কিন্তু হোমিওপ্যাথি দিয়ে সারানো যায় না। এগুলো হোমিওপ্যাথি দিয়ে, যেটা বললাম, কোনো রোগই সারানো যায় না, কারণ বিজ্ঞানসম্মত কোনো তথ্য আজ পর্যন্ত উপলব্ধ নেই যেখানে প্রমাণ হয়েছে যে এই একটা রোগের জন্যে বা এই ওষুধরা এই মাত্রায় কাজ করেছে। কিন্তু আমরা যদি হোমিওপ্যাথির ওপর বিশ্বাস রাখলে কি হয়, এই রোগগুলো কিন্তু আরও জটিল আকার ধারণ করে, যেটা পরবর্তী পর্যায়ে আরও কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে। এবং এই রোগগুলোর জন্য কি দরকার, এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, যেগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেকটা পর্যায়ে সেটা কতটা সুরক্ষিত, কতটা সেই মানুষের রোগ সারাতে পারে, যেগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, সেগুলো ব্যবহার করা উচিত। আমরা কি কখনো দেখেছি যে মানুষের যখন কোনো জরুরি অবস্থা হয়,
ধরুন রাস্তায় কেউ একটা দুর্ঘটনার মুখোমুখি হলো, তাকে কি আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিই? বা একটা মানুষের যখন একটা খুব কঠিন একটা তার মৃত্যুশয্যায় আছে, কঠিন রোগে সে আক্রান্ত, তাকে কি আমরা তখন হোমিওপ্যাথি দিই? আমরা হোমিওপ্যাথি দিই যেগুলো সাধারণ রোগের জন্যে, যেটা আমি আগেই বললাম, সেটা কিন্তু ওষুধ খাওয়ারও কোনো দরকার নেই। কারণ আমাদের যে বডির যে একটা নিজস্ব যে একটা রোগ প্রতিরোধ করার যে মেকানিজম আছে, সেটাই সেটাকে খুব ভালোভাবে সেটাকে প্রতিহত করতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মানুষ ভেবে রাখেন যে যে আমি তো হোমিওপ্যাথি খাচ্ছি, হোমিওপ্যাথি কাজ করে, তো তাহলে মানে মডার্ন মেডিসিনের যে প্রেসক্রিপশন সেটা আমার তাহলে মানে মানে একই সাথে খাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি সেটা বেশি পয়সা দিয়ে সেটা খরচ করব কেন? এই ধারণা কিন্তু সঠিক নয়। এবং অনেকের ক্ষেত্রে এটাও বলতে শোনা যায় যে আমি যখন হোমিওপ্যাথি খাচ্ছি, তার সাথে আমি যদি মডার্ন মেডিসিন খাই, সেখানে কিছু কিছু ওষুধ নাকি একে অপরের সাথে ইন্টারাকশনস করে, তার ফলে কি শরীরে আরও জটিলতা তৈরি হতে পারে। এখানে আবারও বলবো, যদি একটা মলিকিউলকে এইভাবে ডাইলিউট করা হয়, যেটা আমরা খাচ্ছি সেখানে কোনো কিছু মানে শেষ পর্যন্ত কোনো মলিকিউল পাওয়াই যায় না, তো তাহলে সেটা ড্রাগ ইন্টারাকশনস হবে কোথার থেকে? এবং শুধু তাই নয়, আমরা যদি যে সারা বিশ্বে যে সমস্ত যে হচ্ছে হেলথ অর্গানাইজেশন যারা আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারাও কিন্তু বারবার সতর্কতা জারি করেছে যে এই হোমিওপ্যাথিক ব্যবহারের ক্ষেত্রে। শুধু তাই নয়, US FDA অর্থাৎ ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারাও কিন্তু সতর্কতা দিয়েছে। এবং যদি EMA ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, তারাও এর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে যে হোমিওপ্যাথিক অনেকে ব্যবহার করে কিন্তু সেটা কার্যকর হয় না। অর্থাৎ কি, আমরা যদি কন্টিনিউয়াস হোমিওপ্যাথি ব্যবহার করতে থাকি, এতে আমাদের স্বাস্থ্য জটিলতা অনেক বেশি বাড়তে পারে। ফলে কি, আমাদের যে মেন রোগ সেটা তো আমরা সারিয়ে ওঠেই না, উল্টে সেটা কিন্তু আরও একটা জটিল আকার ধারণ করতে পারে। তাই যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করান, তারা ভাবুন, আপনারা যে কোনো তথ্য অবশ্যই গিয়ে দেখুন যে সত্যি এটা যে আমি ব্যবহার করছি এটা কার্যকর কিনা। আমরা যখন একটা বাজারে যখন একটা মোবাইল ফোন কিনতে যাই, আমরা কিন্তু অনেকগুলো মডেল দেখি, অনেকগুলো জায়গায় দেখি, দোকানে দেখি, দাম দর করি, তার কী কী ফিচার্স আছে দেখি। ঠিক একইভাবে আমাদেরও দেখা উচিত আমরা যখন হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি সেটা সত্যি কার্যকর কিনা। ঠিক একইভাবে আমরা যখন মডার্ন মেডিসিন নিচ্ছি বা কোনো ভ্যাকসিনস নিচ্ছি, কোনো থেরাপি নিচ্ছি, সেটাও আমাদের উচিত দেখে নেওয়া যে সত্যি সেটা কতটা কার্যকর, কি কি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার যে ফলাফল পাওয়া গেছে সেটা কতটা মানে ভালো ফল পাওয়া গেছে, সেটা কতটা সুরক্ষিত। অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন প্রত্যেকের মানুষের করা উচিত। এবং এই যে ওষুধ ভ্যাকসিনস যেগুলো বাজারে আছে, সেটাকে নিয়ে প্রত্যেকটা মানুষের প্রশ্ন করা উচিত, এবং সেই প্রশ্নটা হওয়া উচিত জানার জন্যে, সঠিকটা বোঝার জন্যে, সেটাকে অস্বীকার করার জন্য নয়। কারণ আমি যদি কোনো একটা জিনিস অস্বীকারই করে ফেলি, তাহলে সেটাকে নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে হয় না, কারণ সেই প্রশ্নের ফলে যে উত্তরটা আসবে সেটা হয়তো আমি তার গ্রহণযোগ্যতা স্বীকার করব না। তাই যেই ওষুধই ব্যবহার করবেন, হোমিওপ্যাথিক হোক বা মডার্ন মেডিসিন হোক, কোনো ভ্যাকসিনস হোক বা কোনো থেরাপিক হোক, কোনো ওষুধ হোক, জেনে নেবেন যে সত্যি সেটা কতটা কার্যকর, এবং এটাও জানার চেষ্টা করবেন যে তার কী কী পরীক্ষা হয়েছে, কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এবং আরেকটা কথা বলার, যেটা আমি সবসময় বলি, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ওষুধ নেই যেটা 100% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সেটা হতে পারে না। তাহলে কি বলবো যে আমরা ওষুধ খাবো না? অবশ্যই সাধারণ অবস্থায় আমাদের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। ওষুধ তখনই খাওয়া দরকার যখন আমাদের প্রয়োজন, যখন আমাদের কোনো স্বাস্থ্য জটিলতা দেখা যায়, যখন আমাদের শরীরের কোনো রোগ হয়। তাছাড়া এমনি এমনি শখে আমার ইচ্ছে হয়েছে বা আমার মানে মনে হচ্ছে শরীর খারাপ লাগছে, তার জন্য কিন্তু ওষুধ নয়। ওষুধ এইভাবে খাওয়া যায় না, এতে অনেক জটিলতা বাড়তে পারে। তাই যখন ওষুধ প্রয়োজন তখনই খাওয়া উচিত, এবং যে ওষুধটা খাচ্ছি সেটা জেনে নেওয়া উচিত, তার সম্পর্কে বোঝা উচিত, এবং সেটা কতটা ঠিক বা কতটা ভুল, কতটা ভালো হতে পারে, কতটা খারাপ হতে পারে, সত্যিই আমাদের শরীরে সেই ওষুধটা সেই মুহূর্তে প্রয়োজন কিনা সেটা জেনে খাওয়া উচিত। তাই শেষে বলবো, হোমিওপ্যাথিক যারা যারা ব্যবহার করছেন, তারা জেনে নিন যে সত্যি হোমিওপ্যাথি কাজ করে কিনা। এবং এই জানতে হলে বিশ্বাস করুন বিজ্ঞানসম্মত তথ্যে,
আশেপাশের লোক কি বলেছে, বন্ধু-বান্ধব কি বলেছে, বা প্রতিবেশী কি বলেছে, বা আমার পরিচিত কি বলেছে, সেইটার ভেবে বা সেটাতে গুরুত্ব দিয়ে কিন্তু হোমিওপ্যাথিতে বিশ্বাস রাখা একেবারেই ঠিক নয়। আবার শেষে বলব, আমার উদ্দেশ্য মানে কাউকে ভয় পাওয়ানো নয়, বা কাউকে হোমিওপ্যাথিক যে ইউজ করছে তাকে না বলা নয়। আমার উদ্দেশ্য, আপনি জানুন, কি ব্যবহার করছেন আপনি জানুন। শরীরের ভেতরে কি যাচ্ছে, কোন মাত্রায় যাচ্ছে, তার ভালো দিক খারাপ দিক জেনে তবে ব্যবহার করুন। না হলে সেই ব্যবহার বন্ধ করুন। কারণ আপনার শরীর কিন্তু অনেক বেশি মূল্যবান। আর যখন আমরা খাচ্ছি, কোনো কিছু ওষুধ খাচ্ছি, যদি ভুলভাল যদি ওষুধ খাই বা আমাদের ভুলভাল জিনিস শরীরে যায়, সেটা কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করতে পারে, যা পরবর্তী পর্যায়ে একটা কঠিন এবং জটিল স্বাস্থ্য ব্যবস্থা, মানে আমাদের একটা শারীরিক অবস্থা সৃষ্টি করতে পারে।